রংতুলির আঁচড়ে বর্ণিল হয়ে উঠবে দুর্গার রূপ। দেবী দুর্গার সঙ্গে তৈরি হচ্ছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশের প্রতিমাও। সাজসজ্জার কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। ঢাকেশ্বরী, রমনা ও সিদ্ধেশ্বরী কালী মন্দিরে গিয়ে দেখা গেছে শেষ মুহূর্তে দেবীকে বরণে শিল্পীদের দম ফেলার ফুসরত নেই। অবশ্য ন্যায্য পারিশ্রমিক না পাওয়ায় হতাশ শিল্পীরা, চান সরকারি সহায়তা। আমাদের এখন দিন রাত্র কাজ করতে হয়, কারণ আর মাত্র কয়েকদিনই আছে। এর মধ্যে তো আমাদের সব মন্দিরে প্রতিমা দিতে হবে। পারিশ্রমিক যে এটা পাই আমরা, আসলে এতে আমাদের বাঁচা বড় কষ্ট মুহূর্তেই চলি, আমরা এইভাবেই চলতেছি, কিন্তু কাজ এটা শিখে পড়ছি, কি করব। এদিকে শরতের শুভ্রতা জানান দিচ্ছে দেবী দুর্গা আসছেন আবার। পূজারীরা জানান এবার দুর্গা আসছেন গর্জে বা হাতিতে চড়ে, ফিরে যাবেন দোলায় চড়ে। ঢাকায় আমাদেরটা সবচেয়ে বড় প্রতিমা আমরা মনে করছি, এখনো পর্যন্ত আমাদের চোখে পড়েনি এর চাইতে বড় প্রতিমা কেউ তৈরি করেছে। আমরা একটা থিম নিয়ে কাজ করি সব সময়, আর আমরা সবসময়ই চেষ্টা করি যে ভালো একটা পুজো উপহার দেওয়ার জন্য। পূজা সুন্দরভাবে হয় সেই ব্যবস্থা রেখেছে। যেমন আমাদের পক্ষ থেকে প্রত্যেকটা পূজা মণ্ডপে স্বেচ্ছাসেবক থাকবে, রাত দিন 24 ঘন্টা। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে শপিং মলগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা গেছে। নতুন পোশাক গায়ে মাকে দেখতে চায় ভক্তরা। 8 দিন পরে পুজো, এর মধ্যে মোটামুটি কেনাকাটা শেষ করে আমাদের পূজার প্রস্তুতি নিতে হবে। সবার জন্য কেনাকাটা করতেছি, আসতেছি, এই তো ভালোই কিছু কেনাকাটা হয়েছে, আরও বাকি আছে। ঘর সাজানোর জন্য পর্দা, সুপার কভার, সিরামিক্সের যে কাপ প্লেট সব কিছুই কিনেছি, ফুলদানি থেকে শুরু করি। বাদলের কারণে তেমন একটা আনন্দ উচ্ছ্বাস নেই, সো এই কারণে বেচাকেনা একটু খারাপ। মণ্ডপে বেজে উঠবে ঢাকঢোল আর কাঁসার শব্দ। ষষ্ঠী পূজার মাধ্যমে আবারও শুরু হবে বড় আকারের আনুষ্ঠানিকতা। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে 2 অক্টোবর শেষ হবে দুর্গা উৎসব। শিমুল খান, মাই টিভি, ঢাকা।